বন্ধু চলে এসছে। জায়গাটা ফাটাফাটি জায়গা। বল কেমন লাগলো? ও দারুণ দারুণ জায়গা, মাইক জায়গা। এরকম জায়গায় তো মানে এর আগেও আমরা এসেছি, কিন্তু এক একটা সিজনে এক একটা মজা। তো আমরা এখন এসেছি হচ্ছে বর্ষাকালে, এর আগে এসেছিলাম একটা গরমের সিজনে। তো যাই হোক, কাল পরশু কয়েকদিন ধরে খুব উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে। তো ডুয়ার্সের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দেখানো আমাদের মেইনলি উদ্দেশ্য। তো যাই হোক, আমরা বাংলার নদী এগুলো দেখাবো বলেই এসেছি, এবং বাংলার যে জঙ্গল, হ্যাঁ, আমরা মেইনলি ডুয়ার্স এলাকায় থাকি, প্রায় বিস্তীর্ণ এলাকায় জঙ্গল। আমরা প্রাকৃতিক দৃশ্যটাকে দেখানো একটা উদ্দেশ্য। এই পুরো জিনিসটা দেখানোর পরে আমরা আস্তে আস্তে এই গাঙ্গুটিয়া এসে পৌঁছালাম। এটা গাঙ্গুটিয়া যাওয়ার রাস্তা। তো সামনেই গাঙ্গুটিয়া একটা গ্রাম আছে। তো গ্রামটা এখন উঠে গেছে এবং নতুন একটা জায়গায় সেই গ্রামটা শিফট হয়েছে। তো এখন আর এই জায়গাটা এত মানুষ চলাফেরা করে না। তো যাই হোক, একটা হাওয়ার সাউন্ড শুনতে পাচ্ছেন। আমরা বেরিয়েছি এই চিনচুলা এলাকায় একটা নদীর খোঁজে। তো যেখানটায় কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, একটু পাহাড়ি নদী, এইসব সাইডের নদীগুলো একটু পাহাড়ি নদী, সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই। তো সঙ্গে থাকুন। এই রাস্তাটা দিয়ে গেলে গাঙ্গুটিয়া। তো এর আগে আমরা গিয়েছি গাঙ্গুটিয়া। তো আমরা নদীর খোঁজে বেরোইছি। তো যাই হোক, আমরা একটু এগিয়ে যাই, দেখা যাক যে সামনে আমরা কি পাই। নদীর খোঁজে চলেছি, কিন্তু নদী আমরা এখনও পাইনি। তবে সামনে হয়তো নদী পেতে পারি। তো নদীর ভিউ দেখাবো, চলুন তবে। তো চা বাগানের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। তো আমরা এই রাস্তাটাতেই যাব। তো দেখলাম যে আমরা অলরেডি চিনচুলা প্রবেশ করেছি। তো আমরা একটু এগিয়ে চলি। তো আমরা একটু জানতে পারলাম যে চিনচুলা, আমরা চা বাগানের মাঝখানে আছি। এটা হচ্ছে কালচিনি।
করে এই নদীটার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন পুরোটাই এখন পাথরে ভর্তি। আমিও সাথে সাথে এগিয়ে চলেছি। এই যে দেখুন, নদীটি বেশ বড়, কিন্তু এখন এই মুহূর্তে জল নেই। ওই যে বন্ধু দীপঙ্কর এগিয়ে যাচ্ছে অলরেডি। অনেকটাই এগিয়ে গিয়ে ওই জায়গাটায় উঠে দাঁড়িয়ে গেছে, উঠেও গেল ওই জায়গাটায়, উঠে গিয়ে আবার দাঁড়িয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরোটাই শুকনো এই নদীটা। এই যে এই জায়গাটা দিয়ে আমরা এসেছি, জাস্ট এই জায়গাটা দিয়ে, আমার আঙ্গুলের মাথার এখানে। বন্ধু বাইকটা রেখে এগিয়ে আসছে। বাস্তবে একটা নদী পেয়ে গেলাম। ঠিক। তো যাই হোক, আমরা যেটা প্রথমে দেখিয়েছিলাম যে গাঙ্গুটিয়া বলে যে জায়গাটা, সম্ভবত আমরা সেই জায়গাটায় এসে পৌঁছে গেছি। হয়তো সামনেই হয়তো গাঙ্গুটিয়া হবে, তো আমরা একটু আগাবো। তো তার আগে নদীটা আমাদের বন্ধু গৌতম গাঙ্গুলি অলরেডি দেখিয়েছে, আপনারা দেখেছেন নদীটা কেমন। তো যাই হোক, এই যে এইদিকেই সেই নদীটা, পুরো পাথুরে নদী, এবং এখানে বৃষ্টি হলেই অ্যাকচুয়ালি জল প্রবাহিত হয়, বাকি সময় তেমন জল দেখা যায় না। তো যাই হোক, আজকেও ঠিক জল নেই, যার জন্য বাইকটা সুন্দরভাবে আমরা পার করে নিতে পারলাম। তো একটু আমরা আগে যাব, সম্ভবত এই নদীর আরেকটা শাখা হয়তো সামনে আছে। তো দেখা যাক, যদি পাই তো খুব ভালো, আর না হলে আপনাদের যে নদী দেখানোর যে ইচ্ছাটা ছিল, বাংলার নদ নদী, এটা আমার বিষয়বস্তু। তো আজকে একটু ডুয়ার্স অঞ্চলে পাহাড়ি নদী দেখাতে এসেছিলাম। তো যাই হোক, চলুন তবে আমরা যাই। চল চল। দারুণ জায়গা, সেই গাঙ্গুটিয়া। চীন চুলা পেরিয়ে এই যে আমার বন্ধু হাত দেখাচ্ছে সামনে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর দৃশ্য, মানে দারুণ। আমরা মাঝখানে একটুখানি দাঁড়াবো, এতক্ষণ চালিয়ে চালিয়ে হাঁপিয়ে গেছি, একটুখানি ঠান্ডার ছাওয়াতে বিশ্রাম নেওয়ার যে আনন্দ, সেটা অবশ্যই আমরা নেব। দারুণ দারুণ, খুব সুন্দর। শ্যাওলায় ভর্তি, হ্যাঁ গাছটা। একদম। গাছটাও একটু দেখিয়ে দিই দর্শকদের, তাহলে বুঝতে পারবেন যে কত বড় গাছ।
একটা হাওয়ার সাউন্ড শুনতে পাচ্ছেন। তো নদীর আমাদের ব্যাক করার একটা সময় গৌতম পার হচ্ছে নদীটা। সত্যিই সুন্দর নদীটা। নদীটাতে জল নেই এবং দেখুন কি সুন্দর গরুগুলো ঘাস খাচ্ছে, যেটা একটা প্রাকৃতিক সিন। শীতকালে আসলে এই নদীটার এখান থেকে পাহাড়টা দেখা যায়, জয়ন্তী পাহাড় খুব সুন্দর দেখা যায়। আকাশে দেখুন কি সুন্দর মেঘ। তো যাই হোক, আপনারা এই জায়গাটা দেখালাম, আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি নাথ ক্রিয়েশন, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। আজকের মতন এতটুকুই, নমস্কার।